বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় চকরিয়া পেকুয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আব্দুল্লাহ আল ফারুক, আপনাদের একজন সন্তান, আপনাদের ভাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে একজন প্রার্থী। আমি আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান রায় এবং সহযোগিতা প্রত্যাশা করি। আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা একটা নিরাপদ চকরিয়া পেকুয়া গড়ে তুলব। আমরা এমন একটা চকরিয়া পেকুয়া গড়ে তুলব যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে চাঁদাবাজি, দখলদারিত্ব থাকবে না, রাজনৈতিক হানাহানি থাকবে না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা আমাদের যুব সমাজ, তরুণ তরুণী, তাদের কর্মসংস্থানকে আমরা প্রায়োরিটি দিব। তাদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আমি একজন তাদের খাদেম হিসেবে নিবিড়ভাবে কাজ করে যাব এবং আইটি সেন্টার স্থাপনের মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক তাদেরকে অনলাইন কম্পিউটারে পারদর্শী করে তুলব। আমরা আমাদের নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য, নারীদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য এবং তাদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধির জন্য কাজ করব। আমাদের অঙ্গীকার হচ্ছে আমরা আগামী নির্বাচনে যদি বিজয়ী হই তাহলে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করব এবং বিশেষ করে আমরা আমাদের চকরিয়া পেকুয়ায় উৎপাদিত লবণ শিল্পের ন্যায্য মূল্য যেন চাষিরা পায় সেজন্য কাজ করব এবং আমাদের পরিবহন শ্রমিক সহ সকল শ্রমিকরা যেন ন্যায্য মজুরি পায়, এজন্য আমরা শ্রমিকদের বন্ধু হিসেবে কাজ করব। আমাদের চকরিয়া পেকুয়ার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। শিক্ষার উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। বিশেষ করে গরিব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে আমি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করব। প্রিয় চকরিয়া পেকুয়াবাসী, আগামী নির্বাচনে আমি যদি বিজয়ী হই আমাদের কৃষক সমাজের সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করব। কৃষি উপকরণ যেন তারা সহজভাবে পায় এজন্য আমরা সেটি নিশ্চিত করব। আমাদের এই চকরিয়া পেকুয়া সাম্প্রদায়িক সম্প্রীতির চকরিয়া পেকুয়া। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বিকাশে আমরা কাজ করে দেব। সকল ধর্মের ধর্মীয় উৎসব তারা যেন উৎসবমুখরভাবে পালন করতে পারে এবং তারা যাবতীয় সরকারি সুযোগ সুবিধা পায়, এজন্য আমরা ভূমিকা রাখবো। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আমাদের এই চকরিয়া পেকুয়ার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাব। বিশেষ করে ইউনিয়নের যে ক্লিনিক গুলো আপনারা দেখবেন সেখানে ডাক্তার নেই, সেখানে ডাক্তার নার্স যেন থাকে, এ বিষয়টি আমরা নিশ্চিত করব। আসুন আমরা সকলে মিলে গড়ে তুলি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা নিরাপদ বাংলাদেশ। চলো একসাথে গড়ি বাংলাদেশ। চলো সবাই মিলে গড়ে তুলি আমাদের প্রিয় চকরিয়া পেকুয়া। আমরা রাজনৈতিক হানাহানি মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত, সকলকে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ, নিরাপদ, সমৃদ্ধ, উন্নত চকরিয়া পেকুয়া গড়ে তুলতে চাই। আমাদের এই চকরিয়া পেকুয়ার সার্বিক উন্নয়নে আগামী নির্বাচনে আমি আবারও আপনাদের মূল্যবান রায় প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।